হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। বড় ছেলেগুলো ডিউটি, ছেলে খেলা করছে। অনেক লেট করে আজকে ব্লগটা স্টার্ট করলাম। বাইরে এসে এত সুন্দর ওয়েদারটা লাগছে, এত হাওয়া দিচ্ছে, তাই একটু ওয়েদারটা জাস্ট ফিল করছি। ভালো লাগছে, দেখো কত পরিমাণে হাওয়া দিচ্ছে আর সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার ছোট বাচ্চাটা বসে আছে এখানটাতে। ও মনে বুঝতে পারে যে আমি ভিডিও করছি আর হেঁচকি তুলছে, বেচারা সবে খেলো তো, ও হেঁচকি তুলছে বসে বসে। তা একটু আদর করে দিলাম। ওকে আদর করলেই আমার বড় কুকুরটা খুবই রাগ করে, তাই ওকে দেখতে পাইনি, বড়টাকে মনে হয় বাইরে খাচ্ছে, তাই সেই সুযোগে ওকে আমি একটু আদর করে দিলাম। তারপর দেখছি এখানে বসে আছে দুজনে মিলে, মানে বাইরেটা দরজাটা খুলে দিয়েছি, ওরা বসে বসে দেখছে। আর দেখো কেমন করে বসে আছে পিছন দিকে পা করে আমার ছোটো কুকুরটা। দেখো বাইরেটা দেখছে বসে বসে। ওদেরকে বাইরে একদমই বার করি না, মাঝে মধ্যে বেরোয় আমাদের সাথে, কিন্তু আমরা এখন কলে যাব, দরজাটা খুলেছি। আমার ছেলে আমাকে ডাকলো, মামা এখানে আসো, আমি কাজ করেছি, দেখবে আসো। এই দেখো ও বিছানা গুছিয়েছে, তাই আমাকে দেখাতে এলো, বলছে আমি করেছি, আমি মানে ইশারা করে আর কি দেখাচ্ছে। তারপরে যাচ্ছি আমরা সবাই মিলে কলে, ওদেরকে বন্ধ করে দিলাম। মা আসলে একবার জল আনা হয়ে গিয়েছে, তো আরও বোতল আছে, তো যাচ্ছি আমরা। আমি কটা নিয়ে আসি, বেশি তো আনতে পারি না, যতটা পারি মা আর আমি আপ ডাউন করে নিয়ে আসি। উনিও 2-3টে বোতল, আমিও 2-3টে বোতল, এভাবেই আনি। আমার ছেলেও বলছে আমিও যাব। ওকে আসলে নিয়ে যাওয়া মানে এত পরিমাণে দৌড়াদৌড়ি করে না, সবসময় ঘরে থাকে, আর যখন ছাড়া পায় তো মানে ওকে আর ধরে রাখা যায় না এরকম। তো চলে এসেছি। আজকে ভীষণ বাইরে রোদ আছে, মাঝে মাঝে এমন রোদ উঠে যাচ্ছে যে গরম লাগিয়ে দিচ্ছে, তারপরে আবার মেঘলা হয়ে যাচ্ছে। দেখো মেঘলা হয়ে গেছে। ও আগে থেকেই চলে গেছে বোতল আনতে। ও অনেক হেল্প করে, মানে হেল্প অনেকটাই করে, কিন্তু এত হেল্প করে দেয় যে আমার বিরক্ত লেগে যায়, মানে খুব দুষ্টুমি করে আর কি হেল্প করতে করতে, এটাই হচ্ছে ব্যাপার। দেখো রোদ আবার মেঘলা এরকম হচ্ছে। চলে এলাম কলে, এই যে মা কটা নিয়ে গেল আর বাবুও নিয়েছে, তিনজনে মিলে সবটাই চলে যাবে একসাথে আর কি। এই যে চলো নিয়ে যাই, ঘরের দিকে যাই। বাবু নিয়ে নিল এখানে, আমি ওই ব্যাগটা ধরে আস্তে আস্তে যাই, আর আস্তে আস্তে ভিডিও করছি। একটুতেই হাঁপিয়ে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো, কথা বলছি তো তাও মানে হাঁপাই এরকম। তো চলো যাই ঘরের দিকে। আমাদের আসলে মানে ঘর বাড়িগুলো খুব আপ ডাউন, মানে খুব এই এই জায়গাটাতে মা বলতে বলতে যাচ্ছে যে এই জায়গাটা উঠতেই আমার খুব কষ্ট হয়। আমারও সেই কন্ডিশন এখন এই মুহূর্তে। আমার সাধারণত কষ্ট হয় না, এখন প্রেগনেন্সি চলছে তাই আর কি একটু কষ্ট হচ্ছে। বাচ্চারা যখন এসে মানে দরজা খুললেই মানে দেখে যে কি এনেছে আর কি, তো ওটা তো বোঝে না, তো ব্যাগটা দেখেছে ভাবছে যে কি আছে এর মধ্যে, মনে হয় কোনো খাবার আছে এরকম। ওরা মানে সব সময় আমরা বেরালেই দরজা খুললেই সঙ্গে সঙ্গে ওরা খুঁজতে শুরু করে, মানে বলতে চায় কি আমার জন্য কিছু এনেছে কিনা। ওরা তো বলতে পারে না, ফিলিংটা মানে বুঝতে পারি আর কি ওদের মনে ফিলিংটা। তো স্নান করে এসে চুলটা ভালো করে আঁচড়াইনি, তো এখন একটু আঁচড়াইনি ভালো করে, মানে যতটা পারছি আর কি নিজেকেও যত্ন করছি আর ভালো রাখার চেষ্টা করছি এই আর কি। তো চুলটা আঁচড়ানি ভালো করে, অনেক দিন ধরেই মানে চুল আঁচড়াতে পারছি না। স্ট্রেট করার পর অতটা জট লাগে না, জাস্ট খেলিয়ে রাখি তো অতটা মানে হয় না। সিঁদুরটাও করে নিয়ে দেখি টুকটাক যেটা মানে করার সেটাই করব, যেটা একদমই করার নয় তো একদম ধরবো না। আমার বর তো বারবার ফোন করে বলে কি কিছুই করবে না তুমি, শুয়ে বসে থাকো, যতটা পারো করবে, এই আর কি। তো আমি একটু হেল্প করার চেষ্টা করছি, কারণ অনেক দিন ধরে কাপড়গুলো পরে আছে, মানে অনেক দিন বলতে 2-3 দিন হয়ে গেছে, একটা একটা করে জমা হচ্ছে আর কি। তো ও এসে ভেজাবে আবার কখন কাচবে, তাই আমি কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দিই, ওর একটু হেল্প হবে, তাহলে ও আসলে আর কি ঝপ করে কেচে নিতে পারবে।
চলো তোমাদেরকে দেখাই আমাদের ছোটু কোথায় বসে আছে আর কি। মানে আমাদের বাড়িতে দিদি যে কাজ করবে আর কি, কাপড়গুলো কাচবে, আর ও আগেই চেপে বসে আছে মায়ের কাপড়। এটা ছোটু লিও চলে এসছে বসতে। ভাল লাগছে বসতে? হ্যাঁ, দেখ না দেখ না, আয় আয়, চলে আয় চলে আয় চলে আয় আয়। বাইরে বস, বাইরে বস, বাইরে বস। মাসি কাজ করছে না? ওই ছোটু যাবি না কিন্তু, যাবি না? বসো, কেন বসো, হ্যাঁ বসো ছোটু। দেখছো ও এখন ওই পাশ থেকে বেরায়। হ্যাঁ যেন দুদিন ধরে বেরিয়ে যাচ্ছে, এখন ওই দিক থেকে বেরাচ্ছে ছোটটা, আর বড়টা ওই দিক থেকে বেরায়। হ্যাঁ ঘাসও খা তুই, গরু তো ওই দিকে রাস্তা পেয়েছে, ওই দিক থেকে বেরিয়ে চলে যায়। বড়টা বসে আছে এখানে, মারা যেখানে যায় সন্তানরাও সেখানে চলে যায়, তাই না? দেখো আমার কুকুর দুটো পাশে বসে আছে, আমি যেখানে যাবো সেখানে বেরোন চলে যাবে। বাইরে খুব হাওয়া দিচ্ছে তাই বসে আছি, মেঘ আছে হালকা কিন্তু খুব হাওয়া দিচ্ছে। ছোটু কোথায় গেল? ঘরে চলে গেছে মনে হয়। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভাল লাগছে না হাওয়াটা। এই যে আকাশটা সুন্দর। পড়ে যাবি, পড়ে স্লিপকে পড়ে যাচ্ছে আমার লিওটা। এই বসো বসো, কেন বসো বসো। এই যে ছোটটা এখানে, কুকুরও ঘাস খায়, গরু ছাগল ঘাস খায়, কুকুরও ঘাস খায়। কিরে তুই মাসিকে টাটা করতে গেছিস? হ্যাঁ লিও, টাটা করে তো মাসিকে। কেউ আসলে একবার হয়। চলাই চলাই, মাসি চলে গেল, চলাই মাসি কাজ করে চলে গেল, টাটা করে দে। ওই ওই আয় 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 আয়, চ চ চ চ চ চ চ, মাসিকে টাটা করতে গেল, চ চ চ রে গুরু, চ রে। বের করলে বেরালো আর ঢুকতে চায়। পাপা আসবে খেতে না, তখন পাপা আসবি দরজার সামনে। আমার এদিকে খুব খিদে পাচ্ছে, একটুখানি ভাত নিলাম আর কুদরি ভাজা নিলাম, একটু খাবো বসে বসে, খুব খিদে পাচ্ছে। আজকে কি রান্না হয়েছে দেখি, মা করেছে, ভাত হয়েছে, আর কি হয়েছে, এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ, আর এটা আলু তরকারি সকালে হয়েছিল, এটা কলা দিয়ে আলু দিয়ে তরকারি, আর তলায় আছে ডাল, ঠিক ডাল আছে, এগুলোই হয়েছে আজকে। আমি একটু খাই ঘরে গিয়ে, আমি খাই, হ্যাঁ তাও দিচ্ছি খেতে। বৃষ্টি পড়ছে,
এবার ভালো এসছে বৃষ্টিটা। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক করে দিও। বাই।